এটা ছিল শুক্রবার, ভাবতেছি জামাইয়ের সাথে ঘুরতে যাবো। তাকে বললাম, সেও এক কথায় রাজি হয়ে গেল। আমি জানতাম না সে যে আমার সাথে এই কাজটা করবে। যখনই তাকে বলতাম যে ঘুরতে যাবো, সে তখন আমাকে বলতো, মেয়ে মানুষ ঘরে থাকবা, পর্দা করবা, ঘুরতে কেন যাবা। কিন্তু সেদিন যে সে এক কথায় রাজি হয়ে যাবে, এর পিছনে যে কি কারণ সেটা আমার জানা ছিল না। চলো গাইস, সেই কথাটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। সে আমার সাথে কতটা বিশ্বাসঘাতক করছে। এই ছিল আমাদের যাওয়ার রাস্তাটা। তারপর একটু ভাব নিয়ে দুজন রওনা দিলাম। এই তো অটোতে উঠে গেলাম। অটোতে উঠতে উঠতে আমি তাকে বললাম, আমরা তো কোথাও ঘুরতে যাওয়ার ভিডিও করি না, তো আজকে এই ভিডিওটা কিন্তু করবো। সে বলছে ঠিক আছে, কিন্তু বাজারে নিয়ে এসে আমাকে সম্পূর্ণ উল্টা একটা কাজ ধরিয়ে দিল। তারপর হাসতে হাসতে দুইজন একদম রোমান্টিক মুডে অটো দিয়ে যাচ্ছিলাম, আর আশেপাশের আমি একটু ভিডিও ক্লিপ নিতেছিলাম। সে এখনো ঠিক ছিল। তারপর যে কি হয়ে গেল, মূল গন্তব্যে যখন আমরা পৌঁছে গেলাম, সে আমাকে বলতেছে, থামো থামো, আর ভিডিও করতে হবে না, তুমি ভিডিও করবা কেন, আমার মান সম্মান আছে না, আশেপাশে মানুষ তাকিয়ে দেবে, কি বলবে, টিকটকার বলবে, এই সেই এই বলে সে আমার ক্যামেরাটা একদম অফ করে দিল। আরে ভাই, আমি কি তোমার সাথে এমনি এমনি ঘুরতে গেছি? আমি তো ভিডিও করার জন্য গেছি, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। মানুষে কি বলবে সেটা তো আমার যায় আসে নাকি। আরে রাগ করে না, তোমার জন্য তো অনেক কিছু নিয়ে আসলাম, তুমি সেগুলো খেয়ে দিবা ভিডিও করে। আর সে গাজর কাছে আমাকে দেখে দেখে আর আমার সাথে সে মজা নিচ্ছে। যাই হোক, রাগ করলে কি হবে, আমারই তো লস হবে। যা তারপর অনেক চেষ্টা করে মাথাটা ঠান্ডা করে তারপর ভিডিও নিতে শুরু করলাম, এক এক করে প্রত্যেকটা জিনিসের। ফুচকা আমার ভীষণ পছন্দ, এই জন্য পার্সেল করে ফুচকা নিয়ে আসছে, বলতেছে ফুচকাকে মাথা ঠান্ডা করে। তারপর অনেকদিন পর একটা গরম গরম জিনিস দেখলাম, সেটা হলো গরম গরম জিলাপি। এই শীতের মধ্যে গরম গরম জিলাপি এত মজা, মুড়ি দিয়ে সেটা যদি খাও ভীষণ মজা। আর এখন তো চতুর্দিকে মাহফিল হচ্ছে, মাহফিলে তো অনেক বেশি জিলাপি পাওয়া যায়। তার সাথে একটু ভাব নিলাম, দেখলাম সে আমার মুড ঠিক করার জন্য সে আমার পছন্দগুলা জিনিসগুলা সে বাজার থেকে নিয়ে আসছে কিনে। জিলাপিটা কিন্তু অনেক বেশি ক্রিপসি ছিল, এত মজা। আর গরম গরম জিলাপি খাওয়ার পরে আমি ফুচকা খেয়ে গেলাম জাল জাল। তারপর এখানে সে যে বাজারগুলো নিয়ে আসছে সেটা হলো 2 থেকে 2.5 কেজি ওজনের একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে। মাসকালের ডাল অনেক দিন পরে খাইনি, আর মাসকালের ডাল কিন্তু শীতের মধ্যে খুবই বেশি মজা লাগে। পাঙ্গাস মাছ দিয়ে রান্না করলে, যে কোনো মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে রান্না করতে কিন্তু অনেক বেশি মজা এই মাসকালের ডাল। গাইস, তোমরা তো জানো কলা গাছের মোচার আমার স্বামীর এত বেশি পছন্দ, আমারও পছন্দ। এটা সে যখনই পাবে, তার চোখের সামনে যে সময় পড়বে, সে এটা কিন্তু নিয়ে আসবে। আর এটা দিয়ে তো রেসিপি অলরেডি করেই ফেলেছে। আর শীতের মধ্যে সবচেয়ে বেশি ফ্রেশ ফ্রেশ কাঁচামরিচ পাওয়া যায়, সেই কাঁচামরিচ নিয়ে আসছে। আর এখানে হয়েছে পাঁচফোড়ন, মানে জিরা, আদা, মশলা যা আছে সেটা নিয়ে আসছে। মশলা কিন্তু একটা মজার ঘটনা হলো, মশলা কেনার একটা প্যাকেজ ছিল, সবকিছু মিলে একটা অফার চলতেছে। তারপর আমাকে দেখার পরে বলতেছে, ম্যাডামের জন্য আরেকটা অফার দিয়ে। আমি অনেকদিন ধরে গাজর খুঁজছিলাম, গাজরের এত বেশি দাম ছিল যে তারপর ওই দিন চোখের সামনে পড়লো, যা বলতেছে আমার গাজর লাগবে। গাজর দিয়ে আমি একটা সুন্দর রেসিপি তৈরি করবো। আর সেটা কি করবো সেটা কিন্তু আলাদা একটা রেসিপি হবে, সিক্রেট। দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমার পেজে। তারপর এটা ছিল শুট। এখানকার বাজারে একটা জিনিস বুঝলাম, বিকালে হাট বসে না, কিন্তু প্রচুর পরিমাণে টাটকা টাটকা সবজি, সব ধরনের সবজি পাওয়া যাবে। হয়তো একটু প্রাইসে কিনতে গেলে, কিন্তু সব ধরনের সবজি এখানে পাওয়া যাবে, একদম টাটকা ফ্রেশ ফ্রেশ। কলা শুধু সবজি না, সেই সাথে বিভিন্ন ধরনের ফল ফ্রুটসও কিন্তু সেখানে পাওয়া যায়, একদম ফ্রেশ ফ্রেশ। গৃহস্থরা নিয়ে আসে। তারপরে আমাদের একটু চালটা শেষ হয়ে গেল, বাতের চাল। এই জন্য আমরা কিছু বাতের চাল নিয়ে আসলাম। এটা বেশি দিনের জন্য আমাদের গ্রামের বাড়ি থেকে বাতের চাল নিয়ে আসবো। এই তো ছিল আজকের বাজার। স্বামী আমার মনে রক্ষা করতে এই বাজারগুলো সে আমাকে ধরিয়ে দিল। তোমাদের কাছে কেমন লেগেছে বাজারগুলো অবশ্যই কমেন্টে জানাবো, যদি ভালো লাগে। এটাই হলো বিবাহিত জীবন, ভাবি একটা হয়ে যায় আর একটা, কারণ আমার উপরে তো আরো মানুষের হাত আছে, আরো মানুষের সাধারণ নিয়ে আমাকে চলতে হয়। কিন্তু মন খারাপ করে কি করবো, দিন শেষে আমারই করতে। এই তো ছিল আজকের ভিডিওটা। তোমাদের কাছে কেমন লেগেছে? ছোট্ট একটা ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবে। দেখা হবে নেক্সট কোনো ধামাকা রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে, আমার সঙ্গে থাকবে। আল্লাহ হাফেজ।